मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं राजनाथ सिंह, मैं अमित अनिल चंद्र शाह, मैं जगत प्रकाश नड्डा। গোটা ভারতবর্ষের সঙ্গে গোটা বিশ্বের মানুষ দেখে নিল সেই বিরল দৃশ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতের প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নেওয়ার সেই দৃশ্য আজকে দেখে নিল গোটা পৃথিবীর মানুষ। আপনারা জানেন এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে আমরা জেনেছিলাম যে তিনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারপরে আর কেউ ভারতবর্ষের প্রধানমন্ত্রী পরপর 3 বার হতে পারেননি। নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষের মানুষের ভোট নিয়ে সেই জায়গাটা অধিকার করলেন। ভারতবর্ষের তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। যারা ভাবছিলেন যে বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, 241-এ থেমে গেছে, সেই দাপট যারা দেখাতে পারবে না, আমার কেন জানি না মনে হলো শপথ নেবার অনুষ্ঠানে পরপর নেতাদের আসতে দেখে মনে হলো আসন কমলেও দাপট কিন্তু কমবে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আশা করছেন, সিএএ বাতিল করে দেবেন, এনআরসি চালু করতে দেবেন না, ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড লাগু করতে দেবেন না, যারা এগুলো আশা করছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ আজকে এই শপথ গ্রহণের অনুষ্ঠানে দেখলাম একেবারে পরিষ্কার সিনিয়র লিডারদের বেছে বেছে কিন্তু এবার আবার মন্ত্রিত্বে আনা হয়েছে। এমনকি এবার মন্ত্রিত্বে জেপি নাড্ডা, জগৎ প্রকাশ নাড্ডা। আর কি হলো সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, সেই বিশেষ দৃশ্য আপনারা একবার দেখে নিন ছোট্ট করে। নরেন্দ্র মোদী এবং পরপর তার সিনিয়র লিডাররা একে একে মন্ত্রিত্ব পদে শপথ নিচ্ছেন। দেখুন সেই ঐতিহাসিক দৃশ্য আরো একবার। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि जो विषय संघ के प्रधानमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा, उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों के सम्यक निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो, मैं प्रत्यक्ष अथवा अप्रत्यक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगा।
সই করলেন। রাজনাথ সিংকে আমরা দেখলাম, আপনারা আগেও দেখেছেন। অমিত শাহকে আমরা দেখলাম, আপনারা আগেও দেখেছেন। তারপরেই চমক, জেপি নাড্ডা, জগৎ প্রকাশ নাড্ডা। मैं नरेंद्र दामोदर दास मोदी, मैं राजनाथ सिंह, मैं अमित अनिल चंद्र शाह, मैं जगत प्रकाश नड्डा ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। এবারে শরিক দলকে অনেক আসন দিতে হচ্ছে। এমনিতেই আসন সংখ্যা বিজেপির পক্ষে যেটা থাকার কথা সেটা কমে আসছে, কিন্তু তারপরেও জেপি নাড্ডা কেন? কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিলগুলো আনতে চান সেই বিলগুলো যাতে সঠিকভাবে আনা যায়, সংখ্যা গরিষ্ঠতা নেই, শরিক দলকে যাতে খুব সহজে বোঝানো যায়, সবার যাতে একমত হওয়া যায়, এবং সেই বিখ্যাত বিলগুলো, যে ঐতিহাসিক বিলগুলো আমরা গত 10 বছরে দেখে এসেছি, কাশ্মীর থেকে 370 বিশেষ ধারা তুলে দিয়েছে মোদী সরকার। গোটা ভারতবর্ষের মানুষ যেটা আশা করেছিল সেটা সম্ভব হয়েছে। 3 তালাক বিল এই দেশ থেকে হটিয়ে দেওয়া হয়েছে, যেটা গোটা ভারতবর্ষের মানুষ, মুসলিম ধর্মের মহিলা আশা করেছিল, উঠিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের সমস্ত যে বিল সামনের 5 বছরে আসবে, যাতে কোনো রকম বিঘ্ন তাতে না ঘটে, সেজন্য অমিত শাহের পাশাপাশি রাজনাথ সিং এর পাশাপাশি তিনি সেখানে ঢুকিয়ে নিলেন জেপি নাড্ডা, জগৎ প্রকাশ নাড্ডা। জেপি নাড্ডা শপথ নিলেন। পরপর একবার ভালো করে দেখুন, যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে ভাবছেন যে নরেন্দ্র মোদী সরকার শুধুমাত্র শরিকদের নিয়ে ব্যস্ত থাকবে, আসন কমে গেছে, দাপটও কমে যাবে, সেই সব বিলগুলোকে আনতে পারবে না, যে বিলগুলো ভারতের মানুষের কাছে মোদী নিজে কথা দিয়েছিলেন আনবেন বলে, যারা এই সমস্ত ভাবছেন তারা একবার শপথ নেওয়ার পরপর নেতাদের আসার ঘটনাগুলো একবার দেখুন। প্রথমেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী অবশ্যই, তারপরে দেখলাম প্রতিরক্ষা মন্ত্রী, বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তারপরে দেখলাম অমিত শাহ, তারপরে নীতিন গডকরি, তারপরে আমরা দেখলাম জেপি নাড্ডা, জগৎ প্রকাশ নাড্ডা, তারপরে আপনারা দেখলেন শিবরাজ সিং চৌহান, মামা, তাকে শপথ নেওয়ালেন। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিদিশা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন শিবরাজ সিং চৌহান, আরো একজন সিনিয়র লিডার জেপি নাড্ডার পরে। শিবরাজের পর শপথ নিলেন নির্মলা সীতারামনকে, তো আপনারা দেখেছেন গতবারই। নির্মলার পর শপথ নিলেন বিজেপি রাজ্যসভার সাংসদ এস জয়শঙ্কর, বিদেশ মন্ত্রী ছিলেন, আমার অন্যতম ফেভারিট একজন নেতা, প্রাক্তন আমলা, যিনি এই ভারতবর্ষের পক্ষ থেকে বিদেশ যে দপ্তর তার যে দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। এই প্রথমবার আমরা দেখেছি ভারতবর্ষ আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে, রাশিয়ার চোখে চোখ রেখে কথা বলছে, গোটা বিশ্বের ছড়ি ঘোরাচ্ছে, দেশটার নাম ভারতবর্ষ, গর্বে বুক ফুলে উঠেছে। আমার অন্যতম ফেভারিট এই প্রাক্তন আমলা এস জয়শঙ্কর। তারপরে আমরা দেখলাম শপথ নিলেন কে? হরিয়ানার কার্নাল লোকসভা কেন্দ্র থেকে জয়ী হওয়া প্রবীণ বিজেপি নেতা মনোহর লাল খট্টর। বোঝার চেষ্টা করুন, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, মনোহর লাল খট্টর। তারপরে আমরা দেখলাম তো শরিক দল কুমারস্বামী, এসডি কুমারস্বামী, দেবগৌড়ার যে ছেলে, তিনি শপথ নিলেন। ফলে এটুকু বোঝা যাচ্ছে। এরপরে আমরা পীযূষ গোয়েলকে দেখলাম, ধর্মেন্দ্র প্রধান যিনি আছেন তিনি শপথ নিলেন, এরা তো ছিলেনই। বুঝতে পারলেন ব্যাপারটা? শুধু মোদী এবং শাহের উপর নয়, শিবরাজ সিং চৌহান, মনোহর লাল খট্টর, জেপি নাড্ডা, নরেন্দ্র মোদী আসন কমলেও দাপট যে কমবে না, সেটা সামান্য রাজনৈতিক বুদ্ধি যাদের আছে তারাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এবার লড়াইটা কঠিন, কারণ বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে বিভিন্ন বিল যে আনা হবে সেগুলো শরিকদের বোঝাতে, তাদের ঐক্যমত্য করতে এই সিনিয়র লিডারদের লাগবে। তাই মন্ত্রিসভায় কিন্তু একের পর এক সিনিয়র লিডারকে ঢুকিয়ে নেওয়া হলো। এরপরে আপনারা শরিক দলের নেতাদের আমরা দেখলাম, তারা শপথ গ্রহণ করলেন পরপর। চন্দ্রবাবু নাইডুর টিডিপি দেখলাম, নীতিশ কুমারের জেডিইউ থেকে দেখলাম, প্রহ্লাদ যোশী আবার শপথ নিলেন দেখলাম আমরা। আর আজকে এই রাইসিনা হিলসে রাষ্ট্রপতি যে শপথ নেওয়ার অনুষ্ঠান করলেন, একেবারে দেখলাম আমরা নক্ষত্র সমাবেশ। শাহরুখ খানকে দেখছি, অক্ষয় কুমার, পরিচালক, সিনেমার ফিল্ম জগতে সবাই রয়েছেন। বড় রকমের একটা অনুষ্ঠান আজকে দেখতে অনেকেই হাজির রইলেন। বাংলা থেকে একটা বড় খবর, সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন। বাংলার হিসেবে সেই হিসেবে মন্ত্রী কমলো, কিন্তু কিছু করার নেই, আসনও কমেছে 18 থেকে 12।
কমেছে, শরিক দলদের দিতে হচ্ছে, ফলে এবার সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর দুজন প্রতিমন্ত্রী হচ্ছেন। এলজেপি জেডিইউ পরপর শপথ নিলেন। অদ্ভুতভাবে আজকে দেখলাম মন্ত্রিসভার শপথের আগেই যারা মন্ত্রী হবে তাদেরকে নিজের বাড়িতে চা চক্রে ডেকে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হবু মন্ত্রীদের নিয়ে তার বাসভবন 7 লোক কল্যাণ মার্গে চা চক্র সারলেন। শুধু কি চাই খাওয়ালেন, সেখানে যারা মন্ত্রী হবেন সমস্ত দলের মন্ত্রীদের, নিজের সহ শরিক মন্ত্রীদের 100 দিনের কাজের টার্গেট দিয়ে দিয়েছেন, যে 100 দিনে যে যে কাজ এতদিন বকেয়া পড়ে আছে ভোটের জন্য 100 দিনের টার্গেট রেখে আগে সেদিকে সারুন, তারপর বাকি 5 বছরের যে রোড ম্যাপ সেটা করে দেব, সেই রোড ম্যাপ অনুযায়ী আপনারা এক একটা মন্ত্রিত্ব সামলাবেন। 247-এর টার্গেট রেখে নরেন্দ্র মোদী এই মন্ত্রীদের এগোতে বলেছেন। অর্থাৎ এই 5 বছরেও একটা ব্যাপক পরিবর্তন আসবে। অর্থনৈতিক দিক থেকে ভারত একটা মজবুত দেশে পরিণত হবে এবং আমাদের আশা থাকবে এই যে মজবুত অর্থনীতি তার ফসল যেন অন্তত আমাদের বাংলার, আমাদের ভারতবর্ষের গরিব মানুষরা পান, খেটে খাওয়া মানুষরা পান, সমাজের একেবারে নিচের স্তরে যারা আছেন, গ্রামের মানুষ তারা যেন পান, সেদিকে আমাদের নজর থাকবে। কর্মসংস্থান এই নতুন মন্ত্রিসভা কতটা করতে পারে সেদিকে আমাদের নজর থাকবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বারবার বলছেন, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, আসন পায়নি, সেই অনুযায়ী দাপট কমে যাবে, সব বিল আনতে দেবো না, সেটা যে একেবারেই ভুল এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আজকের যেটা খবর যে এনডিএ জোট 292টা আসন পেয়েছিল ভোটের গণনার পর, বিজেপি 241, আপনারা জানেন একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেটা আজকে এনডিএর আসন এখন অব্দি যেটুকু আমরা জানতে পেরেছি 320 পেরিয়ে গেছে। এনডিএ এবং আইএনডিআই এর জোটের বাইরেও যে সমস্ত নির্দল ছোটখাটো দল 1-2 আসন পাওয়া দল ছিল সেগুলো কিন্তু এবার নরেন্দ্র মোদীর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ তে ঢুকছে। এখন অব্দি যেটা খবর এই সংখ্যাটা 320-র চেয়েও বেশি হয়ে গেছে, প্রায় 330-এর কাছাকাছি। অর্থাৎ আইএনডিআই এর জোট বাদ দিয়ে বাকি যারা ছিল সবাই কিন্তু এনডিএ জোটে এসে গেছে এবং এর ফলে যে দুজন সবচেয়ে বেশি সিট নিয়ে দর কষাকষি করছিলেন সেই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু কিছুটা হলেও নমনীয় হয়েছেন এবং সেজন্য আজকে আমরা দেখতে পেলাম যে সিদ্ধান্ত যেটা হয়েছে যে বিজেপির হাতেই কিন্তু যাবতীয় বড় বড় ডিপার্টমেন্ট মানে মন্ত্রীগুলো থাকছে। কি কি থাকছে? যেগুলো সবচেয়ে বড় প্রধানমন্ত্রীর হাতে, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা, সংস্কৃতি, যাবতীয় গুরুত্বপূর্ণ কিন্তু মন্ত্রক বিজেপির হাতেই থাকছে, নরেন্দ্র মোদীর নেতাদের হাতের থাকছে। কেন? কারণ অমিত শাহ সবে খেলা শুরু করেছেন, সিট 292 থেকে এনডিএর পৌঁছে গেছে 320। ফলে এখন আর অন্তত নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু সেই চাপটা দিতে পারবেন না যে চাপটা গত 7 দিন ধরে যা তারা দিয়ে আসছিলেন। বুঝতে পারছেন? খেলা শুরু হয়েছে। আজকে আমরা দেখলাম 7টি দেশের রাষ্ট্রপ্রধান মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন। যে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু মোদীর এগেনস্টে ছিলেন তিনিও হাজির হয়েছেন। মোহাম্মদ মইজু প্রেসিডেন্ট মালদ্বীপ, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশ, রনিল বিক্রমসিঙ্ঘে প্রেসিডেন্ট শ্রীলঙ্কা, পুষ্পকুমার দাহাল প্রচন্ড জাডনাম প্রধানমন্ত্রী নেপাল, সেরিং তোবগে প্রধানমন্ত্রী ভুটান, প্রবীণ যুগনাথ প্রধানমন্ত্রী মরিশাস, আহমেদ আফিফ ভাইস প্রেসিডেন্ট সেসেলস এদিকে দেখলাম আজকে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হতে। মোট 72 জন মন্ত্রী হবেন, পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী মিলিয়ে 11টা দল থেকে মন্ত্রিসভা থাকবে, 11টা দল থেকে প্রতিনিধি থাকবে। ফলে বুঝতেই পারছেন যে মোদীর মন্ত্রিসভায় সিনিয়র লিডারদের ঢোকানো হয়েছে যাতে কোনো বিল লোকসভা রাজ্যসভায় আনতে পেশ করতে শরিক দলকে বোঝাতে কোনো রকম সমস্যা না হয়। মোদী এবং শাহের পাশাপাশি জেপি নাড্ডা মন্ত্রিসভায়, মনোহরলাল খট্টার, বাসবরাজ বোম্মাই প্রত্যেকে আছেন সিনিয়র লিডার হিসাবে। যারা আশা করছেন যে আসন কমে গেছে বলে দাপট কমে যাবে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। ফলে এবারের এই 5 বছরেও যেমন আগের 5 বছরেও দেখতে পাচ্ছেন 3 তালাক উঠে গেল, কাশ্মীর থেকে 370 উঠে গেল। এবার কি কি উঠে যায় আর কি কি লাগু হয় সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান পরিষ্কার বলে দিচ্ছে
যে আসন কমলেও, সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও দাপট কিন্তু মোদীর মন্ত্রিসভায় কমবে না। আমাদের বাংলা থেকে দুজন প্রতিমন্ত্রী হয়েছেন, সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর, আপনারা জানেন। তাদেরকে আমরা অভ্যর্থনা জানাচ্ছি। বাংলার প্রতিমন্ত্রীর সংখ্যা কমে গেছে, কিন্তু কি করা যাবে, আসনও কমেছে, 18 থেকে 12 হয়েছে এবং শরিক দলকে কিছু দিতে হয়েছে। ফলে বাংলার ক্ষেত্রে এবার প্রতিমন্ত্রী কমেছে, আরো একজন প্রতিমন্ত্রী বাড়লে হয়তো আমাদের আরো একটু ভালো লাগতো। কিন্তু যেটা দিয়ে আমরা এই প্রতিবেদন শুরু করেছিলাম, সংখ্যাগরিষ্ঠতা নেই, কাছাকাছি আছেন, কিন্তু আসন কমলেও দাপট কিন্তু কমছে না। যারা ভাবছেন যে বিভিন্ন বিল এনে মোদী সরকার যেটা বিরোধীদের একেবারে মাত করে দিত সেটা এবার হবে না, তারা কিন্তু একেবারে ভুল ভাবছেন। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।